হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের হিমাচল প্রদেশ ট্যুরের তৃতীয় এপিসোডে। আজ আমরা পৌঁছে গেছি সারাহান, হিমাচল প্রদেশের কিন্নর উপত্যকার কোলে লুকিয়ে থাকা অমূল্য এক রত্ন। তার শান্ত সৌন্দর্য, আধ্যাত্মিক তাৎপর্য দিয়ে ভ্রমণ পিপাসুদের আহ্বান জানায়। এটি কিন্নর ভ্যালির প্রবেশদ্বার এবং সেখান থেকে আরও এগিয়ে মহাশক্তিশালী স্পিতি ভ্যালির রাস্তা কিন্তু খুলে দেয়। এই ছোট্ট গ্রাম একসময় বুশাহর রাজ্যের শাসকদের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ, যাকে স্বর্গরাজ্য বলা হয়। কিন্তু সারাহানের আসল আকর্ষণ হলো ঐতিহাসিক ভীমা কালী মন্দির, যা শতাব্দীর পর শতাব্দী ধরে দেবী উপাসনার এক অসাধারণ নিদর্শন। আর আজকে এই ব্লগে শেয়ার করব তোমাদের সাথে ভীমা কালী মন্দিরের অসাধারণ সৌন্দর্য। এছাড়াও তোমাদের সাথে শেয়ার করব ভারতের অন্যতম ভয়ঙ্কর রাস্তা দিয়ে রাকসাম পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা। এরই মাঝে পড়বে কারছাম ড্যাম, যেখানে বাসপা নদী এবং সতলুজ নদী মিলিত হয়েছে। এছাড়াও রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে নেব 1400 বছর পুরনো সাংলার সেই কামলু ফোর্ট। বন্ধুরা, যারা আগের হিমাচলের পর্বগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজকে জুনের 10 তারিখ আর আমি এই মুহূর্তে আছি হিমাচলের একটি সুন্দর পাহাড়ি গ্রাম যার নাম সারাহান। আর এখানে রয়েছে সেই বিখ্যাত ভীমা কালী টেম্পল। আমরা এখনই যাব সেই মন্দিরে দর্শন করতে। সবাই রেডি হয়ে গেছি। এই সারাহানের আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল স্নোফ্লেক। অসাধারণ এখানকার ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর আমি যে জায়গায় এখন আছি, আমার বাঁদিকে আর ডান দিকে পুরো আপেল গাছে ভর্তি, আর প্রচুর আপেল ধরে আছে। তোমাদের সাথে শেয়ার করছি সেসব। দেখো, প্রচুর আপেল গাছে, এগুলো সব আপেলের গাছ। আরেকটা খুব ভালো জিনিস, যেটা সারাহান থেকে শ্রীখণ্ড কৈলাস দেখা যায়। হোটেলের যিনি ওনার, তিনি বললেন যে আজকে কিন্তু শ্রীখণ্ড কৈলাস দেখা যাচ্ছে এই সারাহান থেকে। এই যে দেখতে পাচ্ছ বরফে ঘেরা পাহাড়টা, কিছুটা মেঘে ঢাকা। দেখো সামনে একদম যে পিকটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু শ্রীখণ্ড কৈলাস। সত্যি আমি কিন্তু ভাগ্যবান যে শ্রীখণ্ড কৈলাসের দর্শন পেলাম। আমাদের হিমাচল থেকে যে 3টে কৈলাস দেখা যায়, তার মধ্যে শ্রীখণ্ড কৈলাস কিন্তু একটা। এরপরে আমরা কল্পা থেকে দেখতে পাবো কিন্নর কৈলাস। তো যাই হোক, এই কৈলাসের দর্শন পেয়ে গেলাম সকাল সকাল। খুব ভালো লাগছে, এখানকার ওয়েদার খুবই ভালো। কালকে এসছি এখানে আমরা বিকালবেলা, তারপর থেকে যা ভিউ পাচ্ছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আরেকজন রেডি, তো চলো যাওয়া যাক। এবার ভীমা কালী টেম্পলে গিয়ে তোমাদের সাথে বাকিটা কথা হবে। তো বন্ধুরা, আমরা এখন ভীমা কালী মন্দিরের প্রবেশ করছি। আর এখান থেকে দেখা যাচ্ছে এই সেই কালী মন্দির, দেখাচ্ছি তোমাদের। কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম, টেম্পলের ব্যাপারে অনেক কিছু জেনেছি। আজকে সচক্ষে দর্শন করব। চলো ভিতরে যাওয়া যাক। পিছনে দেখো পাহাড়টা, অসাধারণ লাগছে এই জায়গাটা। তো এখানে পুজো দেওয়া যায়। তোমরা এলে যদি পুজো দিতে চাও, এখানে প্রচুর ডালা রয়েছে। পুজোর ডালা নিয়ে তোমরা প্রবেশ করতে পারো। তো বন্ধুরা, এই টুপি নিয়ে নিয়েছি, এখানকার ট্র্যাডিশনাল টুপি। 150 টাকা দাম নিল। আমার ইচ্ছা ছিল এই ভীমা কালী টেম্পলে এসে এই টুপি পরে দর্শন করব। তো যাই হোক, টুপি নিয়ে নিয়েছি। দারুণ লাগছে ওকে দেখতে। এই যে নাম দোকান শুভম জেনারেল স্টোর। এখানে কিন্তু প্রচুর এরকম টুপি আছে, সব রকম দামেরই আছে। 100 টাকার, 150, 200, 400। শীতের পোশাকও এখানে রয়েছে। এই যে আরেকজন নিয়ে নিয়েছে। আরে তুমি তো यहाँ का ही लग रहे हो, कुछ तो बोलो। बहुत अच्छा না? দুজনে টুপি পরে নিয়েছি, এখন মন্দিরে দর্শন করতে যাব। এখানে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু তোমাদের জুতো কিন্তু খুলে প্রবেশ করতে হবে। এই যে এখানে জুতো রাখার জায়গা আছে, র্যাক করা আছে প্রত্যেকটা। আর এই হলো মন্দিরের প্রবেশ পথ।
মন্দিরে প্রবেশ করার সময় এই দরজাটি যে দেখছো এটি কিন্তু পুরো রূপো দিয়ে তৈরি। আর হ্যাঁ, মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো মোবাইল, পার্স, বেল্ট, চামড়ার কোনো জিনিস নিয়ে তোমাদের ভিতরে ঢুকতে দেবে না। তার জন্য লকার রয়েছে, তোমাদেরকে লকারে রেখে প্রবেশ করতে হবে। কেমন লাগছে মন্দিরের অংশটা? হ্যাঁ, দারুণ, মানে একটা পরিবেশটাই আলাদা, শান্ত শিষ্ট একটা পরিবেশ। এগুলো অ্যাকচুয়ালি পাথরের টালি দিয়ে পুরো সেটটা তৈরি মন্দিরের, খুব সুন্দর। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট, আরতিও হলো, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই। কিন্তু মন্দিরটা ভিতরে খুব সুন্দর লাগলো, শান্তি একটা পরিবেশ রয়েছে ওখানে। সারাহানে এলে অবশ্যই ভীমাকালী টেম্পলে কিন্তু দর্শন করতে তোমরা ভুলবা না। তো আমরা যে ভীমাকালী টেম্পল এখনই দর্শন করে বেরোলাম। তোমাদের সাথে তো ভেতরের ছবি শেয়ার করা গেল না, কারণ প্রচণ্ড রেস্ট্রিকশন ভেতরে। তো সেই ভীমাকালী টেম্পল হচ্ছে এখানকার, যেরকম সতীপীঠ আমরা জানি, এটা সতীপীঠের অন্যতম পীঠ। এখানে মাতা পার্বতীর কান লেফট ইয়ার পড়েছে, সেখান থেকে এই পীঠের উৎপত্তি। কিন্তু এখানকার কালচার পুরোটাই অন্যরকম। এখানে খুব শান্ত শিষ্ট সবাই, খুব কম কথা বলে। যদি হিমাচলে আসো অবশ্যই বলবো যে এখানে একবার দর্শন করে যাও। এটা হচ্ছে সারাহানে ভীমাকালী টেম্পল। তো বন্ধুরা, এখন একটু ড্রোন উড়াবো। তো চলো দেখি ড্রোনের শটগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো এই শটটা। তো আমরা এই মুহূর্তে ভীমাকালী টেম্পল দর্শন করে হোটেলে আসলাম। এখানে এখন ব্রেকফাস্ট করব। এই হোটেলের বাফেট সিস্টেম স্টাইলে কিন্তু ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা ওয়েট করছি, ওনারা সব কিছু রেডি করছেন। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব রাকছামের উদ্দেশ্যে। আজকে রাস্তায় প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নি হবে। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখাচ্ছি তোমাদের ব্রেকফাস্টে আছে কি কি আইটেম। গরম গরম পুরি, সাথে চানা ডাল, দই, এদিকে আলু পরোটা। বন্ধুরা, ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পুরি, আলু পরোটা, চানা ডাল, আর সাথে নিয়েছি পাইনাপেল জুস। খাবারের টেস্ট কেমন আছে? ভালো আছে, খাওয়ার টেস্ট খুব টেস্টি। বন্ধুরা, আমরা সিমলা থেকে কিন্তু এখন কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকবো। তো সামনে গেট দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই গেট। এই যে কিন্নর দ্বার দেখা আছে, দেখো। তো বন্ধুরা, এই দেখো কিন্নর দ্বার, এই কিন্নর ডিস্ট্রিক্ট এখান থেকে শুরু হলো।
এই যে একটা বস এই দিক দিয়ে নিচে নামছে, আরেকটা এইভাবে নিচে নামছে পাথরের ভিতর দিয়ে। এতক্ষণ ছিলাম সিমলা ডিস্ট্রিক্টে, তার একটা আলাদা ভিউ ছিল, কিন্তু এই মুহূর্তে এখন আছি কিন্নর ডিস্ট্রিক্টে। আর কিন্নর ডিস্ট্রিক্টের ঢোকার পরেই একটা অদ্ভুত চেঞ্জেস মনে হচ্ছে, খুব অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আর এখানকার পাহাড়ের আলাদা আলাদা ভিউ সব। দেখো আমরা চলে এসেছি গেটওয়ে অফ কিন্নরে। পাহাড়টা কেটে ভিতর দিয়ে রাস্তা কিভাবে আটকে আছে দেখো। বন্ধুরা দেখো এই জায়গায় চলে এসেছি। এই পাথরটা কিভাবে কেটেছে আর কতটুকু আটকে আছে দেখো, পুরো পাথরটা এর মাঝখানে, ভয়ঙ্কর। আর এই যে দেখো কত হাইটে আছি আমরা, এখান থেকে মানে সব কিছু ছোট ছোট লাগছে। নিচে নদী যাচ্ছে, এই যে সতলুজ নদী। কোথায় আমরা আছি দেখো। বন্ধুরা আমরা এই স্পটটা দেখে নিলাম, এবার এখান থেকে আরেকটা স্পট আছে রাস্তার সামনে পড়বে। তো চলো আর সময় নষ্ট করবো না, অনেক ছবি টবি তুললাম, জায়গাটা সত্যিই সুন্দর। তো তোমাদেরকে ড্রোন শটটা দেখালাম, এই জায়গার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাও। তো ভিডিও স্কিপ করবে না, অনেক কিছু দেখানোর বাকি আছে কিন্তু। চলো। সারাহান থেকে সাংলা হয়ে রাকসাম যাওয়ার পথে যাত্রা শুরুতেই চোখে পড়বে পাহাড়ি ছোট ছোট গ্রামগুলির অসাধারণ সৌন্দর্য। এই রাস্তায় আঁকাবাঁকা পথ দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকা, আর প্রতিটি মোড়েই উকি দেয় মহাশ্বেত ধৌলধর ও কিন্নর কৈলাস পর্বত। বাষ্পা নদীর সঙ্গী সাথী হয়ে চলতে থাকা, চারপাশে শোনাবে ঝর্ণার কলকল ধ্বনি আর পাখির কুজন। ছোট ছোট গ্রাম, আপেলের বাগান, দেবদারু গাছ ও পাইন বন যেন পুরো পথটাকে ছবির মতো সাজিয়ে তুলেছে। সবচেয়ে বড় কথা হলো এই পথের সৌন্দর্য ঋতু অনুযায়ী কিন্তু বদলে যায়। গ্রীষ্মে সবুজে মোড়া, শীতে বরফের আস্তরণ, আর শরৎকালে সোনালি লাল রঙের রাঙানো উপত্যকা। সারহান থেকে সাংলা যাওয়ার রাস্তায় শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো নয়, বরং প্রকৃতির কোলে এক রঙিন কাব্যিক অভিজ্ঞতা। এটা জয় মা তারান্ডা মন্দির। ঠিক আমরা এই দিক দিয়ে এলাম আর এই মন্দিরে দর্শন করছি এখন। কোনো গাড়ি মানে এই রাস্তায় যারাই যাবে তারা প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে এই মা তারানীর দর্শন করে কিন্তু যাচ্ছে। আমরাও দর্শন করলাম, তাই তোমরা এলে অবশ্যই একবার হলেও এখানে দাঁড়িয়ে দর্শন করে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারো। আর আমি যে জায়গাটায় আসলাম ঠিক মন্দিরের পাশে, এখান থেকে খুব সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো। এই যে সতলুজ নদী, আর এখান থেকে খুব সুন্দর কিন্তু ভিউটা, আর রাস্তাটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। काका কেমন লাগছে পাহাড়? अपूर्व अपूर्व, इधर का पहाड़ का व्यू देख के हमारा दिल खुश हो गया। তো আমরা এখানে আর কিছুটা আগিয়ে আবার দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া করবো। তো ম্যাগির অর্ডার দিলাম এখানে, আর চাও অর্ডার দিলাম। তো অনেকটাই হাই অ্যালটিটিউডে চলে এসেছি, কিন্তু গরম কিন্তু রয়েছেই, যতই যাচ্ছি গরম কিন্তু কমছে না, এত গরম মারাত্মক। তবে এখান থেকে কিন্তু একটা বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।
এই যে সামনে পিকটা দেখতে পাচ্ছ, দেখো বরফ রয়েছে পিকটা। খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। এটি হলো কারচাম হাইড্রো ইলেকট্রনিক প্ল্যান্ট, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় সতলুজ নদী এবং বাষ্পা নদীর ওপর নির্মিত একটি অন্যতম বড় জলবিদ্যুৎ প্রকল্প। এটি সাংলা ভ্যালির পথে কারচাম নামক স্থানে অবস্থিত। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা রেকংপিও হয়ে স্পিতি ভ্যালি যাওয়ার রাস্তা। বন্ধুরা, আমরা এখন আছি রাকছাম ড্যামে, আর এইখানেই কিন্তু দুটো নদীর সঙ্গম পয়েন্ট, এক হচ্ছে বাষ্পা নদী আর সতলুজ নদী, দুটোর মিলনস্থল হচ্ছে এটা, এটাকে বলা হয় সঙ্গম পয়েন্ট। দেখো কালারটা, জলের কালারটা দেখে বুঝতে পারবে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত প্রকৃতির সৌন্দর্য মানে জীবনে সত্যি আগে কখনো দেখেনি। যেমন প্রকৃতির সৌন্দর্য তেমনই ছিল ভয়ঙ্কর রাস্তা। ডান দিকে ছিল বিশাল বড় বড় খাদ, মানে আমাদের যেতেই অনেক ভয় লাগছিল। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গায় আছি সেখান থেকে রাকছাম ড্যাম পার করে এসেছি। ওইখান থেকে চিটকুলের দূরত্ব 37 কিলোমিটার, আর আমরা থাকবো চিটকুল থেকে কিছুটা আগে রাকছাম বলে জায়গা আছে সাংলার পরে। প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে এখন আমাদের সেই ক্যাম্পে পৌঁছাতে, যেখানে আমরা আজকে থাকবো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4টা, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। কিন্তু রাস্তার দুপাশে এত সুন্দর ভিউ, ছাড়তে পারছি না, সবকিছুই রেকর্ডিং করছি। তো বন্ধুরা, আমরা এখন সাংলার সেই ফোর্ট দেখবো। গাড়ি এখানে পার্কিং করলাম। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে সামনের কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, পুরো বরফের পাহাড়, দেখো কত সুন্দর লাগছে সামনেটা। চলো তাহলে ভিতরে যাই বন্ধুরা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে এই জায়গায় আসার পর? আমি তো ফিদা হয়ে গেছি, ফিদা। পাহাড়ে বরফ দর্শন ফার্স্ট টাইম। তো বন্ধুরা দেখো, উপরে জুম করে দেখাই তোমাদের, ওফ দারুণ লাগছে। আমাদেরকে এখান থেকে ওপরে কিছুটা সিঁড়ি হেঁটে উঠতে হবে, সিঁড়িগুলো বেশ খারাপ। সবাই ধীরে সুস্থে উঠো, চাপ নেই। ও হো হো হো, দারুণ লাগছে এদিকে আরো ভিউটা। উপরে আসলাম, আর এখানে এসে কিন্তু আখরোটের গাছ দেখতে পাচ্ছি, আখরোট ধরেও আছে গাছে। এই যে গাছে দেখো আখরোট ধরে আছে, এগুলো হচ্ছে আখরোট। তো এই হলো সাংলার ফোর্ট, যে ফোর্টটা অনেক প্রাচীন, আর এই ফোর্টের প্রচুর ইতিহাস রয়েছে। সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। আগে চলো ভেতরটা দেখি। সাংলা কামরু দুর্গ হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত। সাংলা শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি ছোট পাহাড় চূড়ায় এই দুর্গটির অবস্থান। কামরু দুর্গকে কিন্নর অঞ্চলের প্রাচীনতম দুর্গগুলোর মধ্যে গণ্য করা হয়। একসময় এটি বুশহর রাজ্যের রাজধানী ছিল। দুর্গটি কাঠ এবং পাথর দিয়ে নির্মিত। দুর্গের প্রবেশদ্বারে রয়েছে একটি বিশেষ গেট, যেখানে কাঠের সূক্ষ্ম খোদাই চোখে পড়ে। ভেতরে মা কামাখ্যা দেবীর মন্দির রয়েছে, যাকে দুর্গের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে পূজা করা হয়।
মন্দিরে প্রবেশের আগে দর্শনার্থীদের কোমরে ফিতে এবং মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়, যা স্থানীয় সংস্কৃতির একটি বিশেষ নিয়ম। आपको एक इसमें आपके लिमिट पे बांधा हुआ है। अच्छा, इसके आपका कपड़े कुपड़े उस टाइप का हो ना, जो कि अच्छा, आप वो एक साथ। एक उसमें ये अच्छा, टोपी जो हमेशा कहीं भी जाते समय हाँ। टोपी जरूरी है। और ये हाथ पे क्या है ये आपका? ब्रह्म कमल है, ब्रह्म कमल। ब्रह्मा जी के कमल नहीं होता अच्छा। वो चीज है। ये पहाड़ों से लाते हैं। দুর্গের ভিতরে ঢুকেছিলাম, দেখা হয়ে গেল, এবার বেরোবো। দেখি ড্রোনটা উড়ানো যায় কিনা। চলো। তো বন্ধুরা, ড্রোন শটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এই সাংলা ফোর্ট এবং সাংলার ভ্যালিটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এই ফোর্টটা আর মন্দিরটা আমরা কালকে দেখব ভেবেছিলাম, চিটকুল হয়ে ফেরার পথে কল্পা যাওয়ার রাস্তায় ভেবেছিলাম এই জায়গায় এই দুটো জিনিস দেখে নেব, কিন্তু হাতে সময় থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আজকেই দেখে আমরা রাকছাম চলে যাব। তো এখন আমরা যাচ্ছি সোজা রাকছাম, যেখানে আজকে আমরা থাকবো। এখান থেকে আরও ঘন্টাখানিকের রাস্তা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের সাপোর্টটাই আমাদের দরকার। জানি অনেক ভিডিওগুলো লেন্দি হচ্ছে, কিন্তু আমি এটাই পছন্দ করি, রাস্তায় যাওয়ার পথে যে এত সৌন্দর্য, মানে সেগুলো আমি না তুলে থাকতে পারছি না। আমি লং ভিডিও হলেও ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও জার্নিটাকে একদম বাড়ি থেকে বসে তোমরা এনজয় করতে পারো। যাদের ভালো লাগবে না, লেন্দি মনে হবে, তারা স্কিপ করে মেন পার্টগুলো দেখে নিতে পারো। তো চলো এবার বেরিয়ে পড়বো একদম রাকছাম। রিভার সাইড ক্যাম্প আছে বাসপা নদীর পাশেই, সেখানে। বন্ধুরা, আজকে জুন মাসের 10 তারিখ, আর এই মুহূর্তে আমি আছি সাংলাতে। আর সাংলার এটা হচ্ছে মেন মার্কেট। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। বন্ধুরা, আমরা চলে এসেছি বাসপা রিভার অ্যাডভেঞ্চার ক্যাম্প। এখান থেকে আর 100 মিটার মতো হবে। ঘড়িতে বাজে এখন 7টা, এখনো কিন্তু সূর্যের আলো আছে। ও হো হো, কি জায়গা রে! ও বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের ক্যাম্প, বাসপা রিভার অ্যাডভেঞ্চারাস ক্যাম্প। এখানে আজকে কিন্তু আমরা থাকবো। দেখতেই পাচ্ছ জায়গাটা, এত সুন্দর সাজানো ক্যাম্প কোথাও দেখিনি জীবনে। ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার সাথে। আর এই চারিপাশটা যা লাগছে অসাধারণ। ক্যাম্পের উপরের ভিউটা দেখো জাস্ট। ভিউটা দেখো জাস্ট।